আসসালামু আলাইকুম। মনে করুন আমি আপনাকে 1,00,000 টাকা দিলাম স্রেফ আমানত হিসাবে। কয়েকদিন পরে আপনি আমাকে টাকাটা ফেরত দেবেন। তো আমি কয়েকদিন পরে আপনার কাছে গেলাম এবং আপনার কাছে আমার টাকাটা ফেরত চাইলাম। আপনি আমাকে 20,000 কিংবা 25,000 টাকা ফেরত দিলেন আর বললেন যে আমার রাখতে দেওয়া 1,00,000 টাকা থেকে অটোমেটিক্যালি অবশিষ্ট টাকা কমে গেছে। এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা হবে? এদেশে আমাদের মসজিদগুলোতে সভাপতি থাকে। মসজিদে যখন কাজ হয়, যদি তাদের অর্থ আত্মসাতের ইচ্ছা থাকে, তাহলে মসজিদের যে কাজগুলো হচ্ছে সেখানকার খরচের পরিমাণ বেশি দেখাতে হবে। আমাদের এলাকার বা আমাদের দেশের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বা স্বয়ং সরকারও যদি অর্থ আত্মসাতের ইচ্ছা পোষণ করে, তাহলে তাকেও কাজ বা প্রজেক্টের মাধ্যমেই অর্থ আত্মসাৎ করতে হবে। তার কাছে নির্দিষ্ট পরিমাণ টাকা আছে, তিনি এমনিতেই বলতে পারবেন না যে এই টাকা থেকে এত পরিমাণ টাকা কমে গেছে, এটা বলার উপায় নেই। টাকা আত্মসাতের প্রধান উপায় হলো প্রজেক্ট বা কাজ। এই কাজটা হাই স্কুলের প্রধান শিক্ষক, মসজিদের সভাপতি বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার বা এমপি, মন্ত্রী বা সরকাররাও এই প্রক্রিয়াতেই করে থাকে। সুতরাং উন্নয়ন দেখলেই জনপ্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার কিংবা স্কুল কলেজের হেডমাস্টার কিংবা মসজিদের ইমাম বা ঈদগাহ মাঠের ইমামকে সাধুবাদ জানানোর কোনো অবকাশ নেই। যে কোনো কাজে উন্নয়ন দেখে আমাদের এরকম ভাবার প্রয়োজন নেই যে এখানে তিনি খুব সততার পরিচয় দিয়েছেন, কারণ তারা এমনিতেই কোনো টাকা থেকে, গচ্ছিত কোনো টাকা থেকে মেরে দিতে পারেন না। টাকা আত্মসাৎ বা টাকা মেরে দেওয়ার একটাই উপায়, সেটা হলো প্রজেক্ট বা কাজ বা প্রকল্প। কাজ বা প্রকল্পের মাধ্যম ছাড়া তাদের অর্থ আত্মসাতের কোনো উপায় নেই। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও বার্তায়। আল্লাহ হাফেজ।